শুভ নববর্ষ 1433 বাঙালির হাজার বছরের যে শ্রেষ্ঠ উৎসব এবং শ্রেষ্ঠ যে উৎসবের মধ্যে একটি দিন হলো আজ হলো পয়লা বৈশাখ। ঠিক এই পয়লা বৈশাখ নববর্ষ নানা বর্ণে নানা আঙ্গিকে এই উৎসবটি আজকে পালন করা হচ্ছে নোয়াখালীতে। আমি এখন আছি নোয়াখালীর জেলা শিল্পকলা একাডেমিতে। এখানে জেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী নানা ধরনের উৎসবের আয়োজন করা হয়েছে। এখানে লোকজ মেলা থেকে শুরু করে নানা ধরনের গ্রামীণ যে খেলাগুলো রয়েছে সেই রাইডারগুলো এখানে রাখা হয়েছে এবং রাখা হয়েছে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন। সকাল থেকে এখানে নানা বয়সী নানা নারী পুরুষ শিশু সবাই এই উৎসবে এসে যোগ দিয়েছেন। সবাই মেলা প্রাঙ্গণে খুব তারা আনন্দ এবং মুখর পরিবেশে তারা আজকে এই দিনটি উৎসবটি পালন করছেন। আজকে মূলত এই দিনটিতে কোনো ভেদাভেদ নেই, একেবারে শিশু থেকে শুরু করে সব বয়সীরা এই উপচে পড়া ভিড়ে এখানে তারা এই উৎসবে যোগ দিয়েছেন। এই উৎসবটি মূলত বা এই নববর্ষ পুরাতন বছরের গ্লানি মুছে গিয়ে আগামীতে তারা সুখ এবং সমৃদ্ধিতে যেন সবাই জাতি মঙ্গল সবাই যেন উন্নত এবং শান্তিপূর্ণভাবে বসবাস করতে পারে, সবার এই দিনে এই প্রত্যাশা থাকে। আমি এখন কথা বলবো এই মেলা প্রাঙ্গণে আসা কয়েকজন কিশোরীর সাথে যারা এই মেলাতে এসে অংশগ্রহণ করেছে, তাদেরকে জানতে চাইবো যে আজকে দিনটিতে কি এবং তোমরা কেন এখানে এসেছো। শুভ নববর্ষ 1433। আজকে আমরা নববর্ষের পালন উদযাপন করতে এসেছি। এটি খুবই আনন্দময় উৎসব। এটি প্রতি বছর আমাদের দেশে পালিত হয়। প্রতি বছর আমরা খুব মজা করি। এটা বাংলার ঐতিহ্য। এটা পালন করার মাধ্যমে আমাদের ঐতিহ্যটা ফুটে উঠে। লোকশিল্প, বিভিন্ন মাটির শিল্প, তারপর আমাদের সংস্কৃতি, এগুলো সব প্রকাশ পায়। এই যে উৎসবে এসেছো, তোমরা কি উৎসব করতেছো, এখানে কি কি আছে, কি কি দেখলা? এখানে হচ্ছে যে আমরা নাগরদোলা দেখতেছি, আবার ঘোড়া দেখতেছি। এগুলো হচ্ছে আমাদের একটা আনন্দের প্রতীক। আসলে এই উৎসবটা হচ্ছে যে বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব হিসেবে উদযাপিত হয়। আজকের দিনটা হচ্ছে আমাদের জন্য শ্রেষ্ঠ একটা দিন। আচ্ছা, আমরা আরেকজনের সাথে কথা বলবো। এই যে উৎসবে তোমরা দেখে এখানে কি কি আছে, কি কি দেখলা বা কি কেমন লাগতেছে? প্রথমত শুভ নববর্ষ 1433। আমাদের খুবই ভালো লাগছে। এখানে শিল্পকলা প্রাঙ্গণে অনেক সুন্দর মেলার আয়োজন করা হয়েছে। অনেক মানুষের সমাহার, এখানে ভালোই লাগছে, এনজয় করছি। ফ্রেন্ডদের সাথে এসেছি। অনেক মানুষের নাচ গানের আয়োজন করা হয়েছে, খাওয়া দাওয়া, নাগরদোলা সব মিলিয়ে খুব ভালো লাগছে। উৎসবে কি দেখলা, কেমন লাগছে? সবার প্রথমে শুভ নববর্ষ। আজকের দিনটা খুবই স্পেশাল। এখানে এসে তো অনেক কিছু দেখছি, মেলা ঘুরেছি, ফ্রেন্ডদের সাথে সবচেয়ে সুইট একটা টাইম স্পেন্ড করেছি। সবচেয়ে বড় কথা হচ্ছে তো সেটার জন্য আমরা আবার এই দিনটার জন্য অনেক অপেক্ষা, বলতে গেলে আমরা এক সপ্তাহ থেকে প্ল্যান করতেছি এই দিনের জন্য। তো খুব ভালো লাগতেছে, অনুভূতি অনেক ভালো। শুনতে পাচ্ছেন যে এখানে নানা বয়সী সেই উৎসবে বা মেলাতে এসে যোগ দিয়েছেন। এখানে শতাধিক স্টল রয়েছে, একদম গ্রাম বাংলার ঐতিহ্য, কারুকাজের বিভিন্ন ধরনের খেলনা সামগ্রী, মাটির তৈজসপত্র, প্লাস্টিকের থেকে শুরু করে এই স্টলগুলোতে সবাই কেনা করছে এবং রয়েছে বাহারি রকমের গ্রামীণ যে খাবারগুলো রয়েছে সেই খাবারগুলো স্টল রয়েছে। পুরো নোয়াখালী আজকে এই 9টি উপজেলাতে প্রত্যেকটা উপজেলায় প্রশাসনের উদ্যোগে, সরকারি বেসরকারি উদ্যোগে দিবসটি বা উৎসবটি, এই প্রাণের উৎসব মেলাটি বা যে নববর্ষ উদযাপন করা হচ্ছে, এটি একেবারে চলবে সন্ধ্যা পর্যন্ত। প্রশাসনের পক্ষ থেকে সবগুলো উৎসব নিরিবিলি এবং নিশ্চিন্ত নিরাপত্তার সহিত করার জন্য তারা সব ধরনের উদ্যোগ নিয়েছেন। আমরা বলতে পারি যে এই উৎসবে যেন কোনো বিশৃঙ্খলা না হয় সেজন্য স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে নেওয়া হয়েছে কঠোর নজরদারি। উৎসবটি সবার মাঝে আনন্দ ছড়িয়ে পড়ুক এমনটি প্রত্যাশা করেন সবাই। এই ছিল আমার কাছে নোয়াখালীর জেলা প্রশাসনের উদ্যোগে যে নববর্ষ উদযাপন করছে তার সর্বশেষ খবর।